আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই ইসলামিক লাভার 27 চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে ইউটিউব থেকে তাজা খবর পাওয়া গেছে যে তাই নাকি পাগল হয়ে গেছে। এটা কি সত্যি আসলে? এই নিয়ে আমি আপনাদের সামনে আজকে বিস্তারিত বর্ণনা করব। সাথে আছে আমি ফুরফুরিনগর থেকে আগত মোল্লা মোহাম্মদ রিফাত হাসান ভুইয়া। এইমাত্র ইউটিউব থেকে তাজা খবর পাওয়া গেছে যে তাই নাকি খুব মারাত্মকভাবে মাতাল হয়ে গেছে। যদি সে মাতাল নাই হতো তাহলে কয়েকদিন পূর্বে আল্লামা শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে সেমনভাবে নাচানাচি করতো না। আর তাহিরি যে এমনভাবে মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেটা আমরা একটি ভিডিওর মধ্যেই জানতে পারি। যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন। এই সময় কম, শুরু করো। যদি পাগল না হতো তাহলে সে গত কয়েকদিন পূর্বে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যেই নানান ধরনের কথাবার্তা বলেছিল এবং সে শায়েখ আহমদুল্লাহকে 48 ঘন্টার সময় দিয়েছিল, কিন্তু শায়েখ আহমদুল্লাহ এই 48 ঘন্টার মধ্যে তাকে কোনো জবাবই দেননি। এর দ্বারা তার লজ্জা হওয়া উচিত যে এমন একজন বড় মানুষ তার সেই 48 ঘন্টার চ্যালেঞ্জের মধ্যে তাকে নিয়ে কোনো ধরনের উত্তরই দেননি। সুতরাং দর্শক বৃন্দ, তাহিরি পাগল হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন না যে তাহিরি কোন ধরনের পাগল হয়েছে। তাহিরি হয়েছে আসলে মূলত দুনিয়াবি পাগল হয়ে গেছে, যেটা আপনারা আমাদের পূর্বের ভিডিওর মধ্যে খুব সুস্পষ্টভাবে দেখে এসেছেন। সো আমার মনে হয় তাহিরিকে তারই মানসিক যেই অচেতন হয়ে গেছে সে, তার জন্য তাকে পাবনার মধ্যে নিয়ে দিয়ে আসা দরকার ছিল। কিন্তু আমার মনে হয় এটাই ভালো হবে। কিন্তু আপনাদের কোনটার মধ্যে দিয়ে আসলে ভালো হবে আপনারা এটা কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন। ইউটিউব থেকে আবার এই জ্বলন্ত খবরও জানা গেছে যে তাহিরি নাকি আবার ছাগল হয়ে গেছে। কিন্তু তাহিরি কোন ধরনের ছাগল হয়ে গেছে এটা আমি অনেকবার রিচার্জ করে তারপর বের করলাম। তাহিরি আসলে এমন ধরনের ছাগল হয়ে গেছে যেটা নাকি আপনারা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে তাহিরি কোন ধরনের ছাগল হয়ে গিয়েছে। ইমাম আসেনি কি জানো? কো ইমাম সাহেব আসেনি রে কাটা এটা? ও তুমি তো আসো, ওই যে ইমাম সাহেব আছে। এদিকে আস না, এদিকে তোর একটু তুললা দেখি। তোর একটা ভাইরাল করে দিই। না না, এটার আমি আদর করি অনেক আদর করি। আচ্ছা তোমার প্রিয় দর্শক, আবার এও জানা গিয়েছে যে তাহিরি নাকি মাঝে মধ্যে অনেক ভালো কথাও বলে। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, এর মধ্যে আপনারা সেটা জানতে পারবেন। ওমা, এটা আবার কোন নামাজ? আমরা নামাজ জফর বাইন আবার মসজিদের প্রথম কাতারে যায় করে তাকবীরে উলা, ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, আবার আপনার খবর নিয়ে দিয়ে কিউ লোকটা এমন তাকবীরে উলা সাথে সাথে নিয়ত বাইন্দা লাইছে। খবর নিয়ে দিয়ে আবার তাই না সুদখুর নাম্বার 1। তো আপনার এটি দাম কি তা রইল? তো এটা বুঝেন, হিটা বুঝেন না। আরে আমলের ত্রুটি হইলে আল্লাহ আমি চাইলে ক্ষমা করে দিব, কিন্তু ইমানের ত্রুটি হইলে কি ক্ষমা করে দিব? আপনারা তো দেখলেনই, গিয়াসউদ্দিন তাহিরি এখানে খুব ভালো একটু কথা বলেছেন, কিন্তু সে তার ভালো কথাগুলো থেকে বেশি সে অনেক বেশি সে শুধু খারাপ কথাগুলোই, খারাপ মানে অর্থাৎ সে মন্দ কথা বলে থাকে। তো তাহিরি হুজুরকে আমি একটা জিনিস আমার পক্ষ থেকে বলতেছি আমি, যে তিনি যদি এগুলো না করে ভালো করে পয়েন্ট করতেন, তিনি যদি দুনিয়াবি পাগল না হয়ে আখিরাতি পাগল হতেন, তাহলে কেউ আর তাকে নিয়ে ফানি ভিডিও বানাতো না, কেউ আর তাকে নিয়ে এত বেশি সমালোচনা করতো না। আর তাহিরি সাহেব দুনিয়াবি ছাগল আর দুনিয়াবি পাগল হওয়ার
একটি মূল উদ্দেশ্য হচ্ছে যদি দুনিয়াবি পাগল এবং দুনিয়াবি ছাগল না হওয়া যায় তাহলে কোনোদিন মানি কামানো যাবে না। সো আপনারা যে দর্শকরা আমার এই ভিডিওটি আজকে দেখছেন তারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন।